নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। জয় মা তারা। এখানে যে বালাগুলো দেখছেন এগুলো কিন্তু সব পিতলের বালা। এই পিতলের বালা নিয়ে আমি আজকে কিছু গুণাগুণ আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এইসব ছোটোখাটো প্রতিকার করে আপনারা অনেক রকম সমস্যার সমাধান করতে পারবেন। এইসব ছোটোখাটো টোটকা বা প্রয়োগ বলা যেতে পারে। এইরকম স্টিলের বালার গুণাগুণ আছে, পিতলের বালা, তামার বালা, এরকম অনেক বালারই গুণাগুণ আছে। তো আজকেরই আমি পিতলের বালা নিয়ে বলবো, আপনারা অবশ্যই ভিডিওটি শুনুন, আপনাদের কাজে আসবে। দেখুন, পিতলের বালা আমাদের জ্যোতিষশাস্ত্রে যে গ্রহকে দেখছে, বৃহস্পতি গ্রহকে দেখছে। তো যারা পিতলের বালা যেসব পুরুষেরা হাতে ধারণ করবে তাদের বৃহস্পতি গ্রহ অনেকটা মজবুত হবে। আপনারা অনেক সময় গ্রহর রত্ন ব্যবহার করা যায় না, অনেক ক্ষেত্রে গ্রহের রত্ন, বৃহস্পতি রত্ন পোগরাজ সবাই পড়তে পারে না, কারণ সেখানে হস্তরেখা বিচার এবং জন্মকুণ্ডলী দেখতে হয়। কিন্তু এই ধাতু এমনই প্রাচীনকাল থেকে হয়ে আসতে, এই ধাতু ধারণে কোনো সাইড এফেক্ট হবে না। তো এই পিতলের বালা, এই পিতলের মধ্যে যে গুণাগুণটা আছে এটি হচ্ছে অগ্নিতত্ত্ব। আমাদের শরীরে যে পঞ্চতত্ত্ব দিয়ে গঠন শরীর, তার মধ্যে এই পিতল হচ্ছে কি অগ্নিতত্ত্বের কাজ করে। এটি বৃহস্পতি গ্রহকে দেখে। তো বৃহস্পতির সাথে সাথে মঙ্গলকেও ভালো করা যায় এবং রবিও অনেকটা ভালো হবে। পিতলের বালা যদি ধারণ করা যায় তো তাহলে বৃহস্পতিও ভালো হবে, মঙ্গল ভালো হবে, রবিও কিছুটা ভালো হবে, কারণ এটি হচ্ছে কি তত্ত্ব অগ্নিতত্ত্ব। আপনারা যারা ভাবছেন যে, অনেক মহিলারা আছেন যারা ভাবছেন যে পিতলের বালা তাহলে কীভাবে পরবো, এরকম একটি পিতলের আংটি দেখুন। পিতলের আংটি এরকম কিনতে পাওয়া যায়, এটা আমার তৈরি করা, তো অনেক সময় কিনতে পাওয়া যায়। তো এই পিতলের আংটি এরকম আপনাদের মহিলা হলে বাম হাতের তর্জনী আঙুল বৃহস্পতি আঙুল, এবং পুরুষ হলে ডান হাতের তর্জনী আঙুলে ধারণ করতে পারেন, বা এটি অনামিকায়ও ধারণ করা যায়। পিতলের বালার মধ্যে এটা তো জ্যোতিষ গুণাগুণ গেল, বৃহস্পতি মঙ্গল রবি ভালো হয়। এর আরও কিছু প্রাচীন গুণাগুণ শুনুন, যে পিতলের বালা ধারণ করলে আমাদের শরীর অনেক শক্তিশালী হয়, কারণ আমাদের শরীরে অগ্নিতত্ত্ব বাড়তে থাকে, তার জন্য আমাদের শরীর অনেক মজবুত হয়, অনেক শক্তিশালী হয়। যারা শরীরকে মজবুত শক্তিশালী করতে চাইছেন তারা পিতলের বালা ধারণ করে দেখতে পারেন। আস্তে আস্তে আপনাদের শরীরের এনার্জি এবং শক্তি বৃদ্ধি পাবে। এছাড়া যারা অনেক সময় দেখবেন যে যারা নাগা সন্ন্যাসী হয় বা বড় বড় সাধু মহারাজরা, তারা কিন্তু পিতলের বালা হাতে ধারণ করে এবং ধারণ করে আছে, এটা আপনারা দেখতে পারবেন, যদি ফলো করেন দেখতে পারবেন। কারণ পিতলের বালা নাগা সন্ন্যাসী বা বড় বড় সাধুরা ব্যবহার করে। তারা এই জন্যই ব্যবহার করে, বাইরের কোনো নেগেটিভ ঊর্জা, বাইরের কোনো নেগেটিভ এনার্জি যাতে কোনো ক্ষতি করতে না পারে। এই এক যারা পিতলের আংটি বা বালা ধারণ করে তার আশেপাশে পজিটিভ শক্তির মাত্রা বেড়ে যায়, এবং আমাদের শরীরে যে অরা আছে অরাটা অনেক শক্তিশালী হয়, আমাদের শরীরের পজিটিভ এনার্জি বাড়ে, যার জন্য বাইরের কোনো নেগেটিভ এনার্জি কোনো ক্ষতি করতে পারে না। এছাড়া বৃহস্পতি আমাদের সর্বদিকে শুভত্বের কারক। বৃহস্পতি আমাদের সবাইয়ের ভালো থাকা দরকার, কারণ সমস্ত কিছু সুখ সৌভাগ্য সমস্ত শুভ কিছু হয়। এছাড়া যদি পিতলের বালা আপনারা হাতে ধারণ করেন বা আংটি ধারণ করেন, আপনারা যারা তন্ত্র সাধনা করেন বা জপ তপ করেন, তারা যে পজিটিভ মন্ত্র সাধনা করবেন, বা একটা হচ্ছে ধরুন দীক্ষা মন্ত্র আপনারা জপ করছেন এবং আপনারা কোনো দেবদেবীর মন্ত্র জপ করছেন, তখন যদি কোনো পুরুষ ব্যক্তি যদি পিতলের বালা ডান হাতে ধারণ করেন বা আপনারা এই পিতলের আংটি ধারণ করেন, তো এই পিতল ধাতুটি আমাদের শরীরের যে অরা আছে অরাটাকে মজবুত করে এবং আমাদের শরীরকে একটা প্রোটেকশান দেয় বাইরে থেকে খারাপ নেগেটিভ এনার্জির থেকে। এবং আপনারা যে শক্তিশালী যে মন্ত্রটি জপ করছেন সেই মন্ত্রের ঊর্জা আমাদের শরীরের ভিতরেই রেখে দেয়। অনেক সময় কী হয়, মন্ত্র জপ করলে বা সাধনা করলে আমাদের শরীর থেকে অনেক সময় মন্ত্র সাধনার শক্তি বা মন্ত্রের যে ঊর্জা সেটি বেরিয়ে যায়, কিন্তু এই পিতলের বালা বা আংটি যদি ধারণ করা যায় আমাদের শরীরকে লক করে দেয়, বাইরের কোনো নেগেটিভ এনার্জি আসে না। তার জন্য আপনারা যে মন্ত্র জপ করবেন সেই মন্ত্র আপনাদের শরীরের ভিতরে এনার্জিটা, মন্ত্রের যে ঊর্জা বা এনার্জি আপনাদের শরীরের মধ্যেই থেকে যাবে এবং পাওয়ার বাড়তে থাকবে। তো
তো যাদের বৃহস্পতি ভালো করতে চান, দেখুন বৃহস্পতি সমস্ত সৌভাগ্য, জ্ঞান, সমস্ত দিক থেকে শুভত্বের যে কোনো জন্মকুণ্ডলীর দোষ কাটিয়ে দেয় এবং সর্বদিকে শুভত্বের হচ্ছে কি জিনিস। তাই আপনারা যারা শরীরে দুর্বলতা ফিল করেন বা যারা শরীর দুর্বল, এনার্জি কম, তারা পিতলের বালা ধারণ করতে পারেন, তাদের এনার্জি বৃদ্ধি পাবে। এছাড়া সর্বদিকে আপনাদের শুভ জিনিসই ঘটবে এবং আপনাদের শরীর মজবুত হবে। এবং বৃহস্পতি মঙ্গল ভালো হলে আপনাদের শরীরের স্বাস্থ্য ভালো থাকবে। বৃহস্পতির জন্য আপনাদের সমস্ত দিক থেকে সৌভাগ্য বাড়বে এবং আপনাদের এনার্জি লেভেল অনেক ভালো থাকবে। তো পিতল ধাতুটি বৃহস্পতি গ্রহের কাজ করে এবং এর ধার্মিক তান্ত্রিক গুণাগুণগুলো এইগুলোই পাওয়া যায়। তো আর ভিডিও বড় করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা ভাবছেন কেউ যে এটা একটা কাজ করে, তো অবশ্যই আপনারা ব্যবহার করে দেখুন। কাজ না পেলে তখনই বলবেন। অবশ্যই ব্যবহার করলে কাজ পাবেন, আপনারা নিজেই অনুভব করতে পারবেন। ধন্যবাদ।